হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম 40 দিন পূর্বে এসে আমাকে আপনাকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি এদিক সেদিক যতই ঘোরাফেরা করো না কেন, তুমি নিজের খেয়াল খুশি মতো যতই চলো না কেন, শয়তানের দেখানো পথ মত অনুযায়ী চলো না কেন, তোমার আর মাত্র 40 দিন সময় রয়েছে। এই 40 দিনের মধ্যেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। অতএব তুমি এখন আল্লাহর দিকে ফিরে আসো, তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসো। এই কথা যখন আমাকে আপনাকে মালাকুল মাউত এসে বলতে থাকে, তখন আমি আপনি কিন্তু যেই সকল মানুষগুলা মৃত্যুবরণ করে আপনারা খেয়াল করবেন একটু, 40 দিন পূর্বেই তার মনের মধ্যে যেন একটা অশান্তি ভাব চলে আসে না? মনে হয় যেন তার একটু পাল্টে গেছে লোকটা, কি একটু ভালো হওয়ার চেষ্টা করে, একটু ছেলেপিলেকে বলে যে আমার যেন কেমন লাগছে, ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি, এরকম বলে না অনেকেই বলে। তো এই 40 দিন পূর্বে কিন্তু আমাকে আপনাকে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত বলতে থাকে যে আল্লাহর বান্দা, তুমি কি করো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসো। তো এই তওবা ইস্তিগফার করে আমাকে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওই সময় 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এভাবে করে ফেরেশতা আপনার সাথে দেখা করতে আসে এবং আমি ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কিন্তু বলতে থাকে যে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তখন আমরা কি পরিবর্তন হয়, অনেকেই মনটা যেন দুর্বল হয়ে যায়, কেমন একটা উদাসীন ভাব। যখন যে ব্যক্তিতে মৃত্যুবরণ করে ওই সময় আমরা বলতে পারি, যখন মৃত্যু হয়ে যায় তখন বলছি তাই তো এই লোকটা মনে হয় এরকম একটু করছিল, বুঝতে পারছো না, যে মনে যেন এরকম একটা কি হচ্ছে, পরিবর্তন চলে এসেছে তার। তো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না হবে না? হবে। আমাদের সকলকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? এতে কোনো সন্দেহ নাই। এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাস করা পর্যন্ত থেকে যায়, নিজেরা আর এটাকে কি করি না, উপলব্ধি করি না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তো আমি কি এই জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই প্রস্তুতি গ্রহণ করার আমাদের কাউরের মানসিকতা হয় না। আমরা দুনিয়ার মোহাই পড়ে, দুনিয়ার পাল্লাই পড়ে, দুনিয়ার চক্রান্তে পড়ে আমরা এই দুনিয়াকে লিয়াই পড়ে থাকি। অতএব আমরা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার? ৭৭ বার, কোন বর্ণনা আছে 100 বার করে কি করেছেন? ইস্তিগফার করেছেন, তওবা করেছেন। আমি আপনি কয়বার করছি কয়েন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আমরা কিন্তু কেউ পড়ি না, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আসতে হবে। এখন মৃত্যু ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা আত্মার একটা নির্দিষ্ট আজল দিয়েছি, সময় দিয়েছি। এই আজল যখন পৌঁছে যাবে, সময় যখন পৌঁছে যাবে, তার 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। এই সময় মৃত্যু চলে আসবে। আমি একটি কথা বলতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছিলেন। এই সারা পৃথিবী শাসন কর্তা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার মুজিজা ছিল বাতাসকে যা হুকুম করতেন সেই হুকুম অনুযায়ী তিনি চলতেন। বাতাস কটার করতেন? এখন আমি এখানে বসে আছি, একটা তক্তের উপরে চলে এই ভাই ঢাকা চলে যাবো, ঢাকা উড়িয়ে নিয়ে চলে যাবে নাকি, এটা ছিল। এবং প্রত্যেকটা প্রাণী তিনি ভাষা বুঝতেন, প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন। এই তার ছিল মুজিজা। তো একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার মন্ত্রী মহোদয় বসে রয়েছেন। তো
হযরত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসছেন। সাক্ষাৎ করতে এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছেন আর মন্ত্রীর দিকে তাকাচ্ছেন। কেটা এটা তাকাচ্ছেন বলেন তো দেখি? হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। হযরতে মালাকুল মাউত ওই মন্ত্রীর দিকে তাকাচ্ছেন। মন্ত্রী বলছে, কি ব্যাপার? এমন একজন ব্যক্তিকে আমি আজকে দেখলাম, যে ব্যক্তিটাকে কখনো আর কখনো ইতপূর্বে দেখি নাই। কথা বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে, কিন্তু আমার দিকে তের চোখে তাকাচ্ছেন, কিন্তু তাকার চাহনিটা তার জন্য ভালো লাগছে না, আমার তার জন্য ভালো লাগছে না। কি ব্যাপার আমার দিকে তাকাচ্ছে এরকম মানে একটা চোখে তাকাচ্ছেন, খারাপ চোখে তাকাচ্ছেন, বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকাচ্ছেন, এটা কেমন কথা? হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই মন্ত্রী মহোদয় বলছেন, ইয়া আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যে ব্যক্তিটা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, কথা বলছে আপনার সঙ্গে, ইতপূর্বে আমি কখনো তাকে দেখি নাই। এই ব্যক্তিটা কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিটা হচ্ছেন পৃথিবীর কোনো মানুষ নয়, এই ব্যক্তিটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। কে বলেন তো? হযরত আজরাইল আলাইহিস সালাম। মন্দিরের মনের মধ্যে যেন একটা কম্পন তৈরি হয়ে গেল, ভিতরে কম্পন তৈরি হয়ে গেল, কারণ ওই মালাকুল মাউত ফেরেশতা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কিন্তু আমার দিকে তার চোখে তাকাচ্ছিলেন, মনে হয় আমার মৃত্যুর সময় চলে এসেছে, তাই নাই? আমার মনে হয় মৃত্যু আমাকে মনে হয় টার্গেট করছে, আমাকে কি করছে? টার্গেট করছে। অতএব আমি তো পৃথিবীতে আরো বাঁচতে চাই, পৃথিবীতে কে না বাঁচতে চাই, তাই না? আমরা অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় যদি কাতরাতে থাকি, তাও কাতরাতে থাকে যে ব্যক্তিটা, সেও কিন্তু চায় যে আমি দুনিয়াতে আরো বাঁচতে চাই। যে ব্যক্তি আইসিইউতে ঢুকে গেছে, মানে আইসিইউতে ঢুকলে কি হয়? সাধারণত ডাক্তাররা বলে 5% বাঁচার সম্ভাবনা থাকে, 95% কি সে চলে যাবে দুনিয়া থেকে। 95% আইসিইউতে ঢুকে থেকে ওই ব্যক্তিটা বুঝাই ফেলে যে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তারপরেও তার চোখের চাহনিতে মনে হয় পৃথিবীর মানুষকে বলতে থাকে, ও পৃথিবীর ডাক্তারেরা, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে আর একবার একটু বাঁচাতে পারো, সুস্থ করতে পারো, আমি এই পৃথিবী থেকে যেতে চাই না, পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাই, তাই নয় কি? সবাই আমরা তাই। এরকম হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই মন্ত্রী মহোদয় বলছেন যে আমাকে মনে হয় টার্গেট আজরাইলের হয়ে গেছে। ওই মন্ত্রী বলছেন, ইয়া আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার কাছে তো পূর্বে কোনোদিন কিছু চাই নাই, আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন আমাকে? তুই চাও কি চাইবো আমার কাছে? সুলাইমান আলাইহিস সালাম বলার মাত্র বললেন, আমি এই জায়গাতে থাকতে চাই না, আমি একটু ভারতবর্ষের এক জঙ্গলের মধ্যে, কেউ কেউ বলছেন এক পাহাড়ের উপরে আমাকে ওখানে রেখে আসেন, আমার জন্য একটু মনের ভিতরে ভয় হচ্ছে, আমি পৃথিবীতে আরো বাঁচতে চাই, আমার মনের ভিতরে কি হচ্ছে? ভয় হচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, তুমি এই মন্ত্রীকে তাড়াতাড়ি ভারতবর্ষের অমুক জঙ্গলের মধ্যে রেখে চলে আসো, অথবা পাহাড়ের উপরে রেখে চলে আসো, যেই জায়গায় তার মৃত্যু রয়েছে ওই জায়গাতে তুমি তাকে রেখে চলে আসো। তাহলে এই হুকুম যখন দিয়ে দিলেন, বাতাস তৎক্ষণিক অর্থাৎ তাড়াতাড়ি তাকে সেইখানে পৌঁছে দিলেন। যেই সময় লাগতো কত, যাতে 3 দিন 4 দিন 5 দিন তারও বেশি লাগতো সময়,
অল্প সময়ের ভিতরে তাকে সেই জায়গাতে পৌঁছে দিলেন এবং পৌঁছা মাত্রই তার জানটাকে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত তার জীবনটাকে কবজ করে নিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি এই মাত্র ওই ব্যক্তির সাথে কথোপকথন যদিও হয়েছে না হয়েছে তো পরের কথা, কিন্তু তার মনের ভাব যে আমি তো মৃত্যুর ভয়ে এখানে চলে আসলাম, কিন্তু তুমি কেন আমাকে ওখানে এইভাবে তাকালে, আমার দিকে তাকালে কেন? হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, বলছেন যে ও আল্লাহর বান্দা, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বসেছিলাম, তখন আমি আমার ডায়েরিতে দেখছিলাম কোন ব্যক্তির কতদিন মৃত্যু রয়েছে, কিন্তু তোমার মৃত্যুটা আর মাত্র কয়েক ঘন্টার পরেই মৃত্যুটা হবে, কিন্তু মৃত্যু হবে এটা ভালো কথা, এটা কিন্তু আমি মৃত্যু আল্লাহর হুকুম যখন দিবে আমাকে তখন আমি জান কবজ করে নিব, এটা ভালো কথা, কিন্তু তোমার মৃত্যুটা তো এই জায়গাতে নাই। সুলাইমান আলাইহিস সালাম যেখানে আছে এখানে নাই, ওখান থেকে অনেক দূরের পথ, অতএব তুমি কেমন করে ওখানে যাবে এটা আল্লাহ পাক জানেন। আমি আল্লাহ পাকের হুকুমে আমার নির্দিষ্ট জায়গাতে আমি পৌঁছে গেছি, আর তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। অতএব আমার আপনার মৃত্যু যেখানে আছে, যার যেখানে আছে, যে সময় রয়েছে, অবশ্যই সেই সময় তাকে কি করবে? আসতে হবে, পৌঁছিতে হবে। আমার আপনার মৃত্যু যদি এখানে না থাকে, এই দেশে না থাকে, হাজার বোমা মারলেও আপনার মৃত্যু হবে না, বেঁচে যাবেন আপনি, যে কোনো ক্রমে বেঁচে যাবেন। তো এই মৃত্যু থেকে আমি আপনি পলায়ন করতে পারবো না, এই মৃত্যুকে স্মরণ করে আমাকে আপনাকে কিন্তু এই পথ চলতে হবে। আরেকটু আমি মৃত্যু সম্পর্কে কথা বলতে চাই, যেহেতু আমাদের গোরস্থান কেন্দ্রিক মাহফিল, গোরস্থানের আমরা কিছুদিন আসি, মৃত্যুর পরেই আসি, মৃত্যুর পরেই আসতে হবে আমাকে আপনাকে। মৃত্যুর সময় আমাকে আপনাকে পালকিতে চড়িয়ে নিয়ে চলে আসবে, সেই পালকিতে চলার জন্য আমি আপনি কতটুকু প্রস্তুত রয়েছি, মৃত্যুটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো বান্দা যারা, মুত্তাকি বান্দা হবে যারা, ওই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, যখন জান কবজ করতে আসবেন, ওই সময় ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের সাথে অসংখ্য ফেরেশতা সাথে আসবেন, ভালো ব্যক্তির জন্য রহমতের ফেরেশতারা আসবেন। কোন ফেরেশতারা আসবে? রহমতের ফেরেশতারা আসবেন। জান্নাত থেকে সুন্দর একটি চাদর নিয়ে, আতর দিয়ে ঘ্রাণযুক্ত, সুঘ্রাণযুক্ত চাদর নিয়ে ওই ব্যক্তিটাকে আনতে আসবে হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সকল বান্দারা আল্লাহকে রব বলে বিশ্বাস করবে, স্বীকার করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের মৃত্যুর সময় মালাঈকা নাজিল হবে, ফেরেশতা নাজিল হবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার আজরাইল আলাইহিস সালাম তার আত্মাটাকে সুন্দর করে আয়েশে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আকাশের দিকে চলে যাবে, আকাশে গিয়ে বলবে, সালাম জানাবে, সালাম দেওয়ার পর আকাশের দ্বারকে ফেরেশতা রয়েছেন, তারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, কাকে নিয়ে আসা হয়েছে? তারা বলবেন, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুককে নিয়ে আসা হয়েছে।
তার জন্য কি কোনো অনুমতি রয়েছে নাকি? বলবে হ্যাঁ অনুমতি রয়েছে। তখন তারা বলবে এই আদেশটা আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার অমুক বান্দা আল্লাহর প্রিয় বান্দা আসবে, তাকে তোমরা ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে। আল্লাহকে ওই আমার মাহবুব বান্দাকে কি করবে? তোমরা কি করবে? স্বাগত জানাবে, ওয়েলকাম জানাবে। তখন তারা সালামুন আলাইকুম, এই সালামুন আলাইকুম বলে সালাম সালাম শান্তি তোমার জন্য এইভাবে রেখে ফেরেশতারা কি করবে? তাকে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে। ওই বান্দার রূহটাকে আত্মাটাকে ইল্লিয়িনে নিয়ে চলে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিবেন, ইল্লিয়িন নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইল্লিয়িন কি জিনিস তুমি কি জানো? ইল্লিয়িন, সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হবে ওই ব্যক্তির আত্মাটাকে স্বাগত জানাবে ফেরেশতারা, তাকে ইল্লিয়িনে রাখা হবে। আর যে ব্যক্তি গুনাহগার হবে, নাফরমান হবে, ওই ব্যক্তির জন্য কি হবে? ইল্লিয়িনটা কোথায় একটু জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের আরশের নিচের একটি জায়গা, জান্নাতের একটি স্থান, জান্নাতের সাথে কি সম্পর্কিত একটা স্থান, সেটাকে বলা হয় ইল্লিয়িন। আর সিজ্জিন হচ্ছে জাহান্নামের একটি অংশ। যে ব্যক্তি নাফরমান হবে, ওই নাফরমান ব্যক্তি আত্মা যখন নিতে আসবেন ফেরেশতা আজরাইল, তার সঙ্গেও কিন্তু কিছু আযাবের ফেরেশতা আসবে। কোন ফেরেশতা আসবে? আযাবের ফেরেশতা আসবে। এই আযাবের ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে যখন তার বিকট চেহারাটা দেখাবে, ওই ব্যক্তিটা চোখটাকে বড় বড় করে দিবে। মৃত্যুর সময় অনেক মানুষকে আমরা দেখতে পাই চোখ বড় বড় করে দিয়ে সে একদম চোখটাকে উল্টে দিয়েছে, এরকম অবস্থা হয় কি হয় না? হয়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান ব্যক্তি যারা হবে, ওই ব্যক্তির জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম তার চোখের মধ্যে জাহান্নামের আগুনের কিছু নিদর্শন দেখাবে। কান দিয়ে মনে হচ্ছে জাহান্নামের আগুন বের হবে। এরকম কঠিন অবস্থায় কষ্টের পর কষ্ট দিয়ে তার আত্মাটাকে গ্রহণ করা হবে, কবজ করা হবে, তার জানটাকে কবজ করা হবে। ওই ফেরেশতার ওই বান্দার রূহটাকে যখন জান্নাতের দিকে নিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আবার ফেরেশতারা বলবে তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? বলে হ্যাঁ বলা হয়েছে, কিন্তু ফেরেশতারা বলবে তার জন্য এই আকাশের দরজা খুলে দেওয়া হবে না। কি করা হবে না? খুলে দেওয়া হবে না। কারণ আকাশের ইতোমধ্যেই আকাশের ফেরেশতাদের এখানে অ্যালার্ট দেওয়া হয়েছে, ওই আল্লাহ নাফরমান বান্দা জেনে আল্লাহর আরশের আজিমে না আসে, জেনে উপরে না যায়, এটাকে বলা হবে। কি করা হবে? ফেরেশতারা তখন তাকে এমন জোরে ছুঁড়ে মারবে, এমন জোরে ছুঁড়ে মারবে, সে পৃথিবীর 7 জমিন ভেদ করে সিজ্জিনে চলে যাবে। আল্লাহু আকবার। সিজ্জিনটা কোথায়? 7 তবক জমিনের নিচে, জমিনের নিচে জাহান্নামের একটি অংশ।